গত 24শে জুন কলকাতার তালাতলায় একটি আন্ডার কনস্ট্রাকশন গোডাউন সেটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই গোডাউনটি ভেঙে পড়ে। এই গোডাউনটি ভেঙে পড়ার কারণে লোহা এবং রাবিশের তলায় প্রায় 60 থেকে 70 জন চাপা পড়ে যায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতীয় সেনা থেকে শুরু করে এনডিআরএফ, স্থানীয় পুলিশ প্রশাসন তৎপরতায় বহু মানুষকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভা মিলিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে মোট 5 জনের মৃত্যু হয়েছে আমাদের ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভা। ইতিমধ্যেই আমরা রয়েছি জগদ্দল বিধানসভার কদমতলা এলাকায়। জগদ্দল বিধানসভার কদমতলা এলাকার স্বপন মণ্ডল, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। সেই দিনকেই প্রথমবার, যেমনটা পরিবার দাবি করলো বা পরিবার জানালো, যে প্রথমবার সেই দিনকেই ঢালাইয়ের কাজের জন্য তারাতলা গেছিলেন এবং সেই দিনকেই দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে জগদ্দল বিধানসভার বিধায়ক ডক্টর রাজেশ কুমার, তিনি সেই পরিবারের সাথে এসে দেখা করছেন। আমরা সেই ছবি বলবো ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য। পরিবারের সাথে তিনি কথা বলছেন এবং এরকম কিছু হয় তাহলে কার হবে না হবে পুরো ডিসিশনটা উনি নেবেন। তুমি ফ্রি হলে আমি স্যারের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, আমরা আবার মিট করবো। এখন বাইরের দিকে এটা তো যে কালকে আপনি পাঠালেন, হ্যাঁ যেটা পাঠাচ্ছি স্বপন মন্ডল, তখন রাত্রেই তো আমি তারপরে খবর পেয়ে তোমাকে সকালে বললাম। কালকেই এই কাজটাই প্রথমেই গেছে, কোনোদিন যায় না, ঢালাই কাজই করে কিন্তু অতদূর ঢালাই কাজই করে কিন্তু এত দূরে যায় না। প্রথম দিনেই গেল, প্রথম দিনেই জগদ্দলের বিধায়ক তিনি এসছেন ইতিমধ্যেই সেই স্বপন মণ্ডলের বাড়িতে, যার মৃত্যু হয়েছে কলকাতার তারাতলায়। স্যার, আপনি আজকে যার মৃত্যু হয়েছে স্বপন মণ্ডল, তার বাড়িতে কি কথা বলবেন? দেখুন, আমরা যে পরিবারের উপরে এত কষ্টের পাহাড় ভেঙে পড়েছে, তো আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। কারণ এই যে কষ্টটা এসছে ওদের জীবনে, এটাকে তো কোনোভাবেই কেউ এই ক্ষতিকে পূর্ণ করতে পারবে না, ওনাকে ফিরিয়ে নিয়ে আসা যাবে না। সরকার একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, সরকার ওটা দেখছে। আরও আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন যাদের পরিবারে এই ধরনের লোক মারা গেছে, যেখানে অন্য কোনো লোক মানে কোনো অন্য ইনকাম ছিল না, তাদেরকে যেন দেখা হয় ঠিক মতো, আর আরও তাদেরকে কিছু ব্যবস্থা করা হয় যাতে পরিবারের খরচা চলতে পারে। তো এই জিনিসটা আমরা রাখবো। আমার পুরো আশা আছে, বিশ্বাস আছে যে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী ওটা কনসিডার করবেন, এর উপরে কাজটা হবে। কিন্তু তত অবধি আমাদের পুরো পার্টির যারা কর্মী আছে তারা এদের পরিবারের সঙ্গে আছে, আমরা সঙ্গে থাকবো। এদের জীবনে যেন কোনো ধরনের, এই ঘটনা তো ঘটে গেছে, কিন্তু যেন এটা থাকে कि আমরা পরিবারের মতো সব সঙ্গে আছি, তার জন্য আমি আসলাম। जैसे हम जानते हैं हमारे सिटी में किस तरीके से पॉल्यूशन हो रहा है। पॉल्यूशन होता है तो डस्ट भी होता है, और जब डस्ट होता है तो डस्ट गाड़ियों पे आता है, 4 व्हीलर्स पे आता है। लेकिन अगर 2 व्हीलर्स के लिए सॉल्यूशन ना हो, हर गाड़ी का एक जगह सॉल्यूशन हो, चलिए इसके बारे में डिटेल्स में बताते हैं आपको। अभी हम यहाँ उपस्थित है काकीनाडा के नेक्स्ट जेन ऑटोमोबाइल सर्विस सेंटर के अंदर, जहाँ आपको हर एक चीज बेस्ट क्वालिटी के साथ मिलने वाली है। जेन्युइन इंजन ऑयल, गियर ऑयल, साथ ही साथ जितने भी वॉशेज होते हैं यहाँ पे होने वाले। चलिए चलते हैं, इसकी डिटेल्स आपको और बताने की कोशिश करते हैं, आपको दिखाने की कोशिश करते हैं। पहले तो जो गाड़ी की वॉश होगी, फोम वॉश हो सकता है, नॉर्मल वाटर के साथ वॉश हो सकता है। तो यहाँ के सर्विसेज हमने दिखाने की कोशिश की, लेकिन क्या क्या सर्विस प्रोवाइड होती है वो बताने की कोशिश करते हैं। प्रीमियम बाइक सर्विस, स्पेयर्स, ऑयल, बैटरी, एक्सीडेंटल सपोर्ट, ब्रेकडाउन सर्विस, इंश्योरेंस रिन्यूअल, क्लेम सेटलमेंट, एएमसी, ईवी चार्जिंग, ईवी सेल्स, और इसके साथ साथ कार वॉश भी यहाँ पे अवेलेबल है। हमने यहाँ के सर्विसेज दिखाने की कोशिश की विद प्रीमियम क्वालिटी। तो मस्ट विजिट करिए काकीनाडा में आपका सुंदिया विलेज रोड, लैंडमार्क पानी टंकी कम्युनिटी हॉल के पास। अगर इनका एड्रेस जाने में प्रॉब्लम हो, नंबर स्क्रीन पे दे दिया जाएगा। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তারা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করা হয়েছে। একদম, ও পুরো জিনিসটা খুব শীঘ্রই ভাবে পৌঁছাবে যেটা বলা হয়েছে। আর আমরা আরো অন্যান্য জিনিসটা আপনি দেখছেন, টালিবাড়ি আছে, এসব আছে, যেখানে 15 বছরে কোনো কাজ এখানে হয়নি, কোনো মতোই
শুধু টাকা পয়সা নিয়ে লোকজনকে বাড়ি দিয়েছে। আমরা এর মধ্যেও খুব শীঘ্রই এদের অব্দি এইগুলো পৌঁছাবো, যতগুলো আবাস সুবিধা যোজনার বাড়ি। আবাস যোজনার বাড়ি এইসব যে পৌঁছানোর কথা, এটা আমরা পৌঁছাবো। কিভাবে পরিবারের পাশে থাকবেন? পুরো পরিবারের পাশে আমাদের পুরো টিম আছে, এই জন্য আমি আসলাম নিজে। আমাদের লোক এদের সঙ্গে থাকবে, সবসময় সঙ্গে থাকবে, কোনো সুবিধা অসুবিধা হলে ওরা দেখবে। ধন্যবাদ। আমরা বিধায়কের সাথে কথা বললাম, স্বপন মণ্ডল যিনি মারা গেছেন তার স্ত্রী রয়েছেন। দিদি আজকে এসছেন বিধায়ক, কি কথাবার্তা বলেন এই যে দুর্ঘটনা? কার সঙ্গে বিধায়কের সাথে- বিধায়কের সাথে কি কথাবার্তা বলেন? কি জানালেন বিধায়ককে আপনি? ভুলে গেছি, মাথায় আর নেই স্যার। উনি সবাইকে আমাদের দেখবে, আমাকে মানে আমাদের পরিবারকে সবাইকে দেখবে, পাশে স্বপন থাকবে। মণ্ডল কে ছিলেন? স্বামী, হ্যাঁ, উনি দেখবে বলেছে, হেল্প করবে কিছু। কথাবার্তা হয়েছে? হ্যাঁ, আর কি বললো ভুলে গেছি। আমার নাম লক্ষ্মী মন্ডল।